এইভাবে আজকে তোমাদেরকে দেখাচ্ছি। সব কেটে রেখেছি। এখন তোমার দাদাভাই মাংস আনতে গেছে, আবার মাছ আনতে গেছে, টুকটাক যেগুলো লাগে ওগুলো করতে হবে। আম আনতে হবে বলেছি, আমের চাটনি করব। আম আনতে বলেছি, পাঁপড় আনতে বলেছি। এখন মিষ্টি মাছটা বাকি আছে, পুজোর জিনিসপত্র বাকি আছে, যেহেতু আজ বৃহস্পতিবার। চলো তোমাদের এক চটপট করে দেখিয়ে দিই। মাংস এনেছে বলো তো? মটন এনেছে আজকে। আমার ভাই খুব মটন খেতে ভালোবাসে, তাই খুশি আর এই যে মাছের মাথা এনেছে, এক পিস মাছ এনেছে, ওকে ভাজা করে দেবো। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। এখানে আমি না কিশমিশ ভিজিয়ে, দেখা যাচ্ছে দেখো, কিশমিশ ভিজিয়ে রেখেছি এখানটায়। কাজু বাদাম তোমার দাদাভাইকে আনতে বলেছি। এটা হচ্ছে তোমার আদা, পেঁয়াজ, আদা রসুন বাটা, আর এর মধ্যে একটুখানি আদা বাটা রেখেছি, যেহেতু ওই মাছের মাথা দিয়ে ডালটা করবো, ওটার মধ্যে দেবো। আর এটার মধ্যে আছে লঙ্কা, যা খোলা যাচ্ছে না। আর এই যে মাংসর আলু কেটে রেখেছি। আর এই যে মুগ ডাল, মুগ ডালটা বসিয়েছি। আজকে সব রান্নাবান্না শেষ করে তারপরে একবারে সব দেখাবো তোমাদেরকে কী কী কেমন রান্নাবান্না হয়েছে না হয়েছে, ঠিক আছে। আর এটা জল বসিয়েছি, মুগ ডাল একটু ভাজা হলে এই জলটা দিয়ে দেবো। আর এখানে আছে দেখো বেগুন ভাজা, দুরকম কেটেছি, এটা একটু গোল গোল করে কাটলাম, ভাজতে দেবো। আর হচ্ছে কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা, আর হচ্ছে আলু ভাজা। আর এটা মাংস, টমেটো, এই যে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, বুঝেছো? সব কাটাকুটি কমপ্লিট। আর এই দেখো আমাদের ঘরটা সব মোছা কমপ্লিট। এই জায়গাটা গুছিয়েছিলাম, আমার মেয়ে লন্ডভন্ড করে ফেলেছে, সব গুছিয়ে ফেলেছি। দেখো এই ঘরটাও দেখো সব মোছা টোছা সব কমপ্লিট। বিছনা বাদল সব, আর এই চাদরটা পেতেছি আজকে। বিছনা বাদল সব কমপ্লিট, সব মোছা হয়ে গেছে। এখন শুধু পুজো দেবো। দেখো এই ঘর মোছা হয়ে গেছে। থালা বাসন সব দেখিয়েছিলাম, সব মেজে টেজে নিয়ে এখানটায় রেখেছি, যে সব রেখেছি। আর এর মধ্যে ছেলে আবার কটা জবা ফুল নিয়ে এসেছিল, তারা দেখাচ্ছি। ফুল আছে, বুঝছো? এবার ঝটপট করে সব কাজগুলো করে নিই, তারপরে ফোটার সময় তো আসবই, ঠিক আছে। আবার কী কী রান্না সব কমপ্লিট করে তারপর তোমাদের দেখাচ্ছি। তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। যখন ডালটা যখন ভাজছিলাম তখন বলছিলাম যে করবোই, দেখো ডাল হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা মুগ ডাল হয়েছে। আর এখানে 5 রকম ভাজা আছে, বেগুন ভাজাটা একটু বেশি করেছি, 5 রকম ভাজা আছে। আর এখানে এই যে আমের চাটনি করেছি। সব কিছু রান্না কেমন হয়েছে কমেন্টে জানাবে। এটা আমের চাটনি, এছাড়াও কাজু বাদাম কিশমিশ দুটোই দিয়েছি। আর মেন হচ্ছে মটন, আজকে চিকেন আনিনি, তোমাদের তো সবসময় চিকেন দেখাই, আজকে মটন এনেছি। বললাম ভাই মটনটা ভালো খায়, ঠিক আছে। এগুলার ইয়ে করলাম না, হচ্ছে মটন। আর এটা ঢাকা দিয়ে থাক। আর স্যালাডের মধ্যে কেটে রেখেছি, স্যালাডের মধ্যে হচ্ছে এই যে শসা আর এই যে লেবু, ঠিক আছে, এগুলো কেটে রেখেছি। চলো এখনো ভাই আসেনি, আসুক, দেখি কখন আসবে, এখন এসে পৌঁছায়নি। আসলে সেই ভাইটার ভিডিওগুলো শেয়ার করব, ঠিক আছে।
जादुई पर रख लो, ये तुम्हें हर मुश्किल वक्त में उठने की ताकत देगा। और अगर कभी मेरी जरूरत पड़ी तो बस इसे चूम लेना, मैं हाजिर हो जाऊंगी। जेके जी फख्र के साथ घर वापस लौटता है। दिल में एक अच्छे काम की खुशी लिए वो सारा वाकया अपने भाई और वालिदैन को सुनाता है। तुमने हमारा सर फख्र से बुलंद कर दिया जेके। हमारा गंदा चूजा अब एक हीरो बन चुका है। जेके जी मुस्कुराकर उन्हें गले लगा लेता है। जैसे ही सूरज गरूब होता है, एक सुनहरी रोशनी पूरे मैदान में फैल जाती है। जेके जी अपने आराम के घर में सुकून से बैठा अपने नाकाबिले फरामोश सफर की यादों में खो जाता है। थैंक यू।